হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোয়া। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে কোনো কিছু খেতে মন চায়, কিন্তু আলসেমির জন্য কোনো কিছুই করতে মন চায় না। আর ঠিক সেই জন্যই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটির পাকোড়া রেসিপি। পাউরুটির পাকোড়া রেসিপিটা যেমন খেতে সুন্দর, ঠিক তেমনই এটি বানাতেই কিন্তু একদমই অল্প সময় লাগে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে এখানে পাউরুটি আমি 5টা স্লাইস নিয়ে নিয়েছি। এর মধ্যে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ, 2টো ডিম এবং রয়েছে টমেটো সস। এখানে আমি একটি পাত্রে পাউরুটিগুলোকে খুব ভালোভাবে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে চাকু দিয়েও টুকরো করে নিতে পারেন। এবং পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব মরিচ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো এবং টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে একটু লবণের পরিমাণ কম ইউজ করবেন, কারণ পাউরুটিতেও কিন্তু লবণ দেওয়া থাকে। আপনারা চাইলে সবজিও দিতে পারেন, সবজি দিলে একটু সিদ্ধ করে দিতে হবে। এরপর যে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 2 চামচ। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেলে হাত দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে সবগুলো উপাদানের সাথে একটু মিশিয়ে নেব। মিশাতে একটু সময় লাগবে এবং একটু সময় নিয়ে খুব ভালোভাবে সবগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার সবগুলো উপাদানের সাথে খুব ভালোভাবে পাউরুটিকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব আমি ভেজে নেওয়ার কাজে। এজন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলগুলোকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পাউরুটি দিয়ে দিতে হবে। পাউরুটির এই মাখানো অংশগুলোকে খুব ভালোভাবে গোল করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং একটি জিনিস খেয়াল রাখতে হবে, যখন এটি ভাজা হবে তখন কিন্তু চুলা আঁচটা হাই হিটে থাকতে হবে। হাই হিটে না থাকলে এগুলো অতিরিক্ত তেল শুষে নেবে, তখন আর খেতে খুব একটা ভালো লাগবে না। এই জন্য আপনার চুলা আঁচটা হাই রাখবেন এবং হাই রাখার কারণে কিন্তু এগুলো একটু অতিরিক্ত গাঢ় হয়ে যাবে। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেবেন এবং হয়ে যাবে আজকের পাউরুটির পাকোড়া রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। পাউরুটির পাকোড়া রেসিপিটা যেমনই খেতে কিন্তু সুন্দর, তেমন এটি করতেও কিন্তু তার থেকে কম সময় লাগে।